এই ভাঙ্গা বেড়ার ঘরে থাকে, সেখানে গুনগুন 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 গুন একটি আওয়াজ হচ্ছে। মালিকটা উঠে এই ঘরের বেড়ের মধ্যে গিয়ে কান লাগিয়ে এরকম শুনতেছে। আপনারা শুনতেছেন কি? শুনতেছেন সবাই? রাবিয়া যেই রুমের মধ্যে থাকতেন, গুন 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 আওয়াজ আসতেছে। মালিক নিজের কান লাগিয়ে শুনে রাবিয়া কি বলতেছে। রাবিয়া দোয়া করছে, হে আল্লাহ, আমি একজন দাসী, এমন ভাবে আমাকে তুমি সৃষ্টি করলো মালিক। সমস্ত দিন আমার মালিকের কাজ আমি করতে থাকি, সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত কাজ করতে করতে আমার শরীরটি ক্লান্ত হয়ে যায়। মালিক, রাত্রে আমি তোমাকে ভালোভাবে ডাকতে পারি না। উনি কাঁদতেছেন, মালিক তুমি কি আমার উপর রাজি হয়ে যাবা? তুমি কেন আমাকে এইভাবে সৃজন করেছ? আমি অন্তর বলে তোমাকে ডাকতে পারি না। যদি আমাকে গোলামীর জঞ্জির থেকে আজাদ করে দিতা মালিক, 24 ঘন্টা আমি তোমার কদমে আমার পেশানি আমার কপাল রেখে তোমাকে সুবহান রাব্বিয়াল আলা বলতাম। মালিক শুনে সেই জায়গা থেকে বের হয়ে গেল, ঘুরে গেল, রুমে গিয়ে বসে চিন্তা করতেছেন, কি শুনলাম এটা? এই কি মধুর আওয়াজ, কার জন্য কান্না করছে? সকালবেলা বাদশাহ মালিকে রাবিয়াকে ডাকলো, রাবিয়া এইদিকে আসো। ছোট্ট মেয়ে, এখনো বহুত বড় হন নাই। মালিক যখন বলল, রাত্রে রুমের মধ্যে একা বসে কি বলেছিলাই? রাবিয়া ভয়েতে কাঁপতে লাগলে, কি হলো, আমি কি ভুল করলাম? আমার মালিক আমাকে চার্জ করছে। রাবিয়া বলেন, হুজুর যা পারা, আমি তো কিছু করেন নাই, আমি তো কিছু করি নাই, আমি কিছু করি নাই, আমি কি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। মালিক বলে, না রে রাবিয়া, কার সঙ্গে তুমি কথা বলেছিলে সে কথা আমাকে বলো। রাবিয়া বলেন, হুজুর কেউ তো ছিল না, আমি কার সাথে কথা বলবো? আমি তো কোনো খারাপ মেয়ে নাই, আমার সেখানে কোনো পুরুষ ছিল না, আমি কোনো খারাপ মহিলা না, কোনো মেয়ে না। মালিক বলে, না রে রাবিয়া, না, আমি সে কথা বলি নাই, এই কথা সেই কথা বলি নাই। আমি বলছি তুমি রাত কি বলেছিলে সেই কথাগুলো আবার বলে দাও, আমার একবার শোনাও। রাবিয়া যেই ভাঙ্গা বেড়ার ঘরে থাকে, সেখানে গুনগুন 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 গুন একটি আওয়াজ হচ্ছে। মালিকটা উঠে এই ঘরের বেড়ের মধ্যে গিয়ে কান লাগিয়ে এরকম শুনতেছে। আপনারা শুনতেছেন কি? শুনতেছেন সবাই? রাবিয়া যেই রুমের মধ্যে থাকতেন, গুন 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 আওয়াজ আসতেছে। মালিক নিজের কান লাগিয়ে শুনে রাবিয়া কি বলতেছে। রাবিয়া দোয়া করছে, হে আল্লাহ, আমি একজন দাসী, এমন ভাবে আমাকে তুমি সৃষ্টি করলো মালিক। সমস্ত দিন আমার মালিকের কাজ আমি করতে থাকি, সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত কাজ করতে করতে আমার শরীরটি ক্লান্ত হয়ে যায়। মালিক, রাত্রে আমি তোমাকে ভালোভাবে ডাকতে পারি না। উনি কাঁদতেছেন, মালিক তুমি কি আমার উপর রাজি হয়ে যাবা? তুমি কেন আমাকে এইভাবে সৃজন করেছ? আমি অন্তর বলে তোমাকে ডাকতে পারি না। যদি আমাকে গোলামীর জঞ্জির থেকে আজাদ করে দিতা মালিক,
24 ঘন্টা আমি তোমার কদমে আমার পেশানি আমার কপাল রেখে তোমাকে সুবহান রাব্বিয়াল আলা বলতাম। মালিক শুনে সেই জায়গা থেকে বের হয়ে গেল, ঘুরে গেল, রুমে গিয়ে বসে চিন্তা করতেছেন, কি শুনলাম এটা, এই কি মধুর আওয়াজ, কার জন্য কান্না করছে। সকালবেলা বাদশাহ মালিকে রাবিয়াকে ডাকলো, রাবিয়া এইদিকে আসো। ছোট্ট মেয়ে, এখনো বহুত বড় হন নাই। মালিক যখন বলল, রাত্রে রুমের মধ্যে একা বসে কি বলেছিলাই, রাবিয়া ভয়েতে কাঁপতে লাগলে। কি হলো, আমি কি ভুল করলাম, আমার মালিক আমাকে চার করছে। রাবিয়া বলেন, হুজুর যা পারা, আমি তো কিছু করেন নাই, আমি তো কিছু করি নাই, আমি কিছু করি নাই, আমি কি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। মালিক বলে, না রে রাবিয়া, কার সঙ্গে তুমি কথা বলেছিলে সে কথা আমাকে বলো। রাবিয়া বলেন, হুজুর কেউ তো ছিল না, আমি কার সাথে কথা বলবো, আমি তো কোনো খারাপ মেয়ে নাই, আমার সেখানে কোনো পুরুষ ছিল না, আমি কোনো খারাপ মহিলা না, কোনো মেয়ে না। মালিক বলে, না রে রাবিয়া, না, আমি সে কথা বলি নাই, এই কথা সেই কথা বলি নাই, আমি বলছি তুমি রাত কি বলেছিলে সেই কথাগুলো আবার বলে দাও, আমার একবার শোনা।